আমার একটা প্রশ্ন, যে ফেরেশতা দুইজন গোসল দিয়েছিলেন, সেই দুই ব্যক্তির নাম কি? কাইন্ডলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে প্রশ্ন করা হয়েছে যে ফেরেশতা দুইজন ব্যক্তিকে গোসল দিয়েছে, সেই দুইজন ব্যক্তির নাম কি? সুন্দর প্রশ্ন। তো ফেরেশতা শুধুমাত্র দুইজন ব্যক্তিকে গোসল দিয়েছেন। একজন হলো আমাদের সর্বপ্রথম মানব, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহর হুকুমে ফেরেশতারা তাকে মাটির দ্বারা তৈরি করেন। আল্লাহ পাক যখন পুরোপুরি আদমকে বানানো শেষ করে ফেলেন, তখন ফেরেশতাদেরকে হুকুম করেন, তখন ফেরেশতারা হযরত আদম সাল্লামকে গোসল করায় দেন। প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হলো যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা ছিলেন, যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি সাকিব গোত্র থেকে, তিনার বংশ তালিকা হলো, তিনার বাবার নাম হলো আবি আমির, সাকিব গোত্রের লোক। তো যখন উনি স্ত্রীর সহবাস করে সকালে যখন গোসল করার জন্য তখন তিনি রেডি হচ্ছিলেন, ইতিমধ্যে যখন ইসলামের পরাজয়ের খবর কানের মধ্যে আসে, তিনি ইসলামের পরাজয়ের কথাটা তিনি বরদাস্ত করতে পারেন। তিনি তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন, আর ওই যুদ্ধে তিনি শহীদ হয়ে গেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেন যে এই ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়েছিল, এই ব্যক্তিকে তোমরা ফেরেশতারা গোসল করায়। তখন ফেরেশতারা ওই ব্যক্তিকে গোসল করায়। হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় যে হযরত আদম এবং হযরতে হানজালা আবি আমিরের ছেলে, সাকিব গোত্রের লোক, এই দুইজন ব্যক্তিকে ফেরেশতারা গোসল দেন। এর বাইরেও কাউকে গোসল দেওয়ার কোনো কথা কোথাও পাওয়া যায় না। ইনশাআল্লাহ আশা করি উত্তরটা পেয়েছি। আমার দ্বিতীয় প্রশ্ন হইতেছে যে মানুষ যখন মারা যায় তখন তার রূহ কোথায় যায়? যে মানুষ মারা গেলে তার রূহটা কোথায় চলে যায়? আমরা অনেকে হয়তো মনে করি যে মানুষ মারা যাওয়ার পরে, হয়তো হিন্দু যদি মারা যায় তার রূহটা ভূত হয়ে ঘোরাফেরা করে, বা হয়তো মুসলমান ব্যক্তির মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে বা ফাঁসি দিয়ে মারা যায়, তাহলে তার রূহগুলো ভূত হয়ে মানে চলাফেরা করে। এরকম আমাদের একটা আকীদা বা ধারণা। এগুলো সমস্ত বল আকীদা এবং গলত ধারণা, এগুলো করা যায়, এগুলো বেয়াস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দুইটা কথা ঘোষণা করেছেন, দুইটা জায়গার কথা ঘোষণা করেছেন। একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। তো ইল্লিন আর সিজ্জিন এই দুইটা জায়গা, যে মানুষে মারা যাবে, চাहे সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে জাতীয় হোক আর মুসলমানের হোক, যখনই সে মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তার রূহটাকে নিয়ে যায়, সে নেক রূহ হয়ে থাকে, আল্লাহ ফরমাবরদার রূহ হয়ে থাকে, তাহলে ওই রূহটাকে ইল্লিনের মধ্যে জায়গা দেওয়া হয়। ইল্লিন এটা সাত আসমানের উপরে একটা জায়গা, নির্দিষ্ট একটা খুব সুন্দর একটা আল্লাহর পছন্দনীয় জায়গা, সেটাকে বলা হয় ইল্লিন। ওই ইল্লিনের মধ্যে তাকে রেখে দেওয়া হয়। আর যেটা বদবখ খারাপ রূহ, আল্লাহ নাফরমান রূহ, সেই রূহটাকে জান বাহির হওয়ার পরে, রূহটা কবজ হওয়ার পরে, সে আজরাইল আলাইহিস সালাম রূহটাকে নিয়ে সে সাত জমির নিচে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে জিন, ওই জায়গার মধ্যে রেখে দেওয়া হয়। তো ইল্লিন আর সিজ্জিন এই দুই জায়গার মধ্যে মানুষ যত মারা যাক, এই সমস্ত রূহগুলোকে নিয়ে যায় ইল্লিন বা সিজ্জিনের মধ্যে জমা করে দেওয়া হয়। আশা করি উত্তরটা পেয়েছি। তো হুজুর, আমার তৃতীয় প্রশ্ন হইতেছে যে কয়জন বাচ্চা দুধ পান করা অবস্থায় কথা বলেছে? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। যে 4 জন বাচ্চা শিশুকালে মায়ের দুধ পান করা অবস্থায় কথা বলেছিল। তো সেই 4 জন বাচ্চা কে কে? একজন হলো আমাদের নবীর আগে যে নবী আসছিলেন, যার নাম হযরতে ঈসা মাসীহ। তো তিনার কথা আসছে, তিনি জন্ম হওয়ার পরে তিনার মা যখন তিনাকে কোলে নিয়ে গ্রামে চলে গেলেন, তখন গ্রামবাসীরা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি সন্তান কোথায় পেলে, তোমার তো স্বামী নেই। তখন তিনি ওই সন্তানের দিকে ইশারা করলেন, আর তখন ওই সন্তান আওয়াজ দিল, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম মানে এইভাবে তার পরিচয় দিয়ে দিলেন, বললেন যে ইন্নী আব্দুল্লাহ, তিনি বললেন যে নিশ্চয় আমি আল্লাহর বান্দা। এইভাবে তিনি তিনার পরিচয় দিয়েছিলেন, কথা বলেছিলেন। দ্বিতীয় বাচ্চাটা কে? দ্বিতীয় বাচ্চা হচ্ছে যে জুরাইস, একজন রাহিব ছিলেন। এটা বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহওয়ালা বান্দা ছিলেন। তো
তো তিনার মায়ের বদদোয়া যখন তাকে লেগে যায়, মানে যখন তার মায়ের বদদোয়া লেগে যায়, আর তার মা এই বদদোয়াটা দেয় যে জিনা করে মুখ না দেখা পর্যন্ত তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। তখন ওই ব্যক্তির দোয়াটা কবুল হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা মানে ফিতনার মধ্যে তাকে মুবতালা করে দেন যে ওই এলাকার মধ্যে একজন বাদী ছিল, একজন রাখওয়ালার সাথে তার সম্পর্ক হয়, আর অবৈধ একটা সন্তান তার পেটের মধ্যে আসে, গর্ভ আসে। আর যখন সন্তানটা বধূমিষ্ট হয়, তখন এলাকাবাসী সবাই মিলে তাকে ধরে জব্দ করতেছে যে সন্তানদের কোথায় থেকে দেবে। তখন ওই মহিলাটা ওই জোরাইদ যে রাহিব ছিল তার উপরে মানে মানে দোষ মানে আরোপ করলো, আর বললো যে জোরাইদের সন্তান, অবৈধ সন্তান জোরাইদ, এই কথা যখন বললো, তখন এই সমস্ত লোকজনেরা তার ঘর ভাঙার জন্য চলে আসলো, বেটার সাথে নিয়ে আসলো। আর জোরাইদ সাহেব যখন ঘর থেকে বাইর হয়ে যখন তার সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহর উপরে একীভাবে বিশ্বাস করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে বলছেন, আল্লাহ এই ফিতনা থেকে, এই অপবাদ থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহকে যখন বলে দোয়া করে যখন বাচ্চার দিকে ইশারা করে বললেন, এ বাচ্চা তুমি বলো তোমার বাবা কে, তখন ওই সন্তান বহু এক কথা বলে পরিচয় দিয়েছেন যে আমার আব্বা এই জোরাইস না, আমার আব্বা ওই জঙ্গলের রাখওয়াল, একজন যে উট চড়ায় জঙ্গলের রাখওয়াল। এইভাবে বহু মানুষের কথা বলছে। এটা দ্বিতীয় নম্বর বাচ্চা। তৃতীয় নম্বর বাচ্চা হলো যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় হযরত ইউসুফ যখন যুবক বয়সের মধ্যে ছিলেন, জুলাইখা তখন তার প্রেমে পাগল হয়ে যান, যখন তাকে অবৈধ কাজ করার জন্য ডাকেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বাঁচার জন্য 7টা দরওয়াজা ভেদ করে যখন তিনি দৌড়ানো শুরু করলেন, লাখ দরওয়াজার সামনে যখন দেখলেন যে আজিজ মিসরি অর্থাৎ ওই বাদশাহ আজিজে মিসর তিনি দাঁড়ায় আছেন। এবার যখন দুইজনের অবস্থা দেখলো যে দুইজনায় মানে হাঁপতেছে, মানে দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ির কারণে তারা দুজনে হাঁপতেছে। এবার আজিজে মিসর বললেন ব্যাপার কি? তখন জুলাইখা মিথ্যা কথা বলল যে এই যে তোমার গোলাম, এ আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমাকে ধরেছিল। যখন এই কথা বললো, তখন ইউসুফ তখন কোন মানে কথা তিনি বলতে পারতেছে না, তার মুখ বন্ধ হয়ে গেছে। ডাইরেক্ট আল্লাহর উপরে মানে শপথ করেছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দেখা দিলেন। একটা 3 মাসের শিশু বাচ্চা ডাইরেক্ট সাক্ষী দিয়ে দিল যে ইউসুফ দোষী না, দোষী হলো ওই জুলাইখা। কারণ ইউসুফ যদি ওই ইউসুফের পাঞ্জাবির সামনের দিকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি ইউসুফের পিছনের দিকে পাঞ্জাবি ছেঁড়া হয় তাহলে জুলাইখা। এবার দেখা গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের পিছনের পাঞ্জাবি ছেঁড়া ছিল। তখন আজিজে মিসর চিন্তা করতে লাগলো এটাই ঠিক, এটাই সত্যি কথা, আর ছোট বাচ্চাগুলো মিথ্যা কথা বলে না। তখন আজিজে মিসর সার্টিফাই দিয়ে দিল যে ঠিক আছে, ইউসুফ কোন দোষী না, নির্দোষ, আর জুলাইখা নির্দোষ। এবার এই 3 নম্বর বাচ্চা যে ডাইরেক্ট হুবহু বড় মানুষের মতো সে কথা বলে সাক্ষী দিয়েছে। আশা করি উত্তরটা দিয়েছে। তো হুজুর, আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে কোন স্ত্রী যদি তার স্বামী যদি তাকে বলে নামাজ পড়তে, রোজা রাখতে বা ইসলামের যে কোনো নিয়ম পালন যদি বলে করতে, সেই স্ত্রী যদি না মানে, তবে সেই ক্ষেত্রে স্বামীর করণীয় কি? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে নামাজ, রোজা অথবা দিন সম্পর্কিত কতগুলো মাসলা মাসাইলের কথা বা হয়তো দিনের কতগুলো রুকুন আরকান আহকামের কতগুলো কথা হুকুম হয়তো স্বামী করতে পারে, কোন স্বামী যদি স্ত্রীকে কোন ইসলাম ভিত্তিক কোন আর ওই স্ত্রী যদি স্বামীর হুকুম না মানে তাহলে করণীয়টা কি? তাহলে স্বামী কি করতে পারে? তো স্বামীর করণীয় হলো, যদি স্বামীর কথা স্ত্রী সে মানতেছে না, অমান্য করতেছে, বারবার হুকুম করা হচ্ছে আর স্ত্রী সেটাকে গ্রহণ করতেছে, তাহলে হাদিসের মধ্যে আসছে যে ওই স্ত্রীকে প্রথমে কি করো, ওই স্ত্রীকে মানে সঠিক পথে নিয়ে আসার জন্য, ওই স্ত্রীকে সৎ পথে নিয়ে আসার জন্য, স্ত্রীকে ভালো করার জন্য তাকে 1 তালাক দিবে, তাকে 1 তালাক দেওয়া। এটাকে বলা হয় তালাকে রজঈ। 1 তালাক দেওয়ার পরে 1 মাস, দীর্ঘ 1 মাস দেখা যাবে যদি সে স্বামীর হুকুম মানে বা স্বামীর কথা মতো চলে বা স্বামীর দিকে ভয় করে,
তাহলে যদি স্বামীর হুকুমের ফরমাবর্তনী বা স্বামী যেগুলো হুকুম করেছিল সেগুলোর উপর যদি সে আসে বা সেগুলো হুকুমের সে উপরে সে চলে, তাহলে তো আলহামদুলিল্লাহ 1 মাসের ভিতরে তাদের মধ্যে মীমাংসা হয়ে যাবে আর তালাকটা এমনিতে উঠে যাবে। এটাকে বলা হয় তালাকের রাজী। এমনিতে তালাকটা উঠে যাবে, থাকবে না। যখনই স্বামী স্ত্রী মিল হয়ে যাবে, মিল হওয়ার সাথে সাথে তালাকটা এমনিতে অটোমেটিকলি না হওয়া হয়ে যাবে। আর যদি সেই স্ত্রী 1 মাস পার হয়ে গেল, আবার 3য় মাস ওই একই অবস্থা, তার কথা মানতেছে না, তাহলে তাকে আবার একটা তালাক দেয়। এটাকে বলা তালাকের রাজী। এই 2 নম্বর তালাক দেওয়ার পুরো দীর্ঘ 1 মাস দেখতে হবে। প্রথমে 1 মাস গেল, দ্বিতীয় 1 মাস, এভাবে যদি তার মধ্যে পরিবর্তন আসে, 1 মাস চলে যায়, তাহলে 2 তালাক পড়ে গেল। যখন 2 তালাক পড়ে যাবে, 3য় মাস যখন শুরু হয়ে যাবে, যখন 3য় মাস শুরু হবে, তাহলে 3য় মাস যদি সে কথা না মানে বা হুকুমের ফরমাবর্তনী না করে, তাহলে অটোমেটিক তার উপরে 3 তালাক পড়ে যাবে। তাকে 3 তালাক দেওয়ার দরকার নেই, অটোমেটিকলি 3 তালাক তার উপরে পড়ে যাবে। কারণ কোরআনের মধ্যে আছে তালাকু মাররাতান, তালাক 2 বার। তালাক শুধুমাত্র 2 বার, তালাক 3 বারের কথা বলা হয়। তালাক 3 বার দেওয়াটা মাকরুহ। এটা কি মাকরুহ তাহরিমের নিকট করতে হয়ে যায়। আর আমরা তো কত হাজার বার তালাক দিই। তো মাশাআল্লাহ আপনি প্রশ্ন করেছেন যে স্ত্রী যদি তার হুকুমের ফরমাবর্তনী না হয়, তার মানে তার কন্ট্রোলের মধ্যে না আসে, তাহলে কি করা যায়? তো তার জন্য আমি একটা মানে সিস্টেম দেখাই দিলাম, যে হাদিসের মধ্যে যে সিস্টেমটা দেখানো আছে, যে এটা মানে জটিল হয়ে গেছে। এটা কোনো সাধারণ কাজ হবে না। এটা যদি জটিল আকার ধারণ করে, তাহলে তার প্রথম মাস তাকে 1 তালাক দিতে হবে। সে যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, প্রথম মাস ফিরে আসলো না, 2য় মাস আরেকটা তালাক দিলাম, সেও তার মধ্যে ফিরে আসলো না, 3য় মাস যখন শুরু হয়ে যাবে, অটোমেটিকলি তার 3 তালাক পড়ে যাবে, 100% 3 তালাক পড়ে যাবে। আশা করি এরকম স্ত্রী যাতে কারো না হয়। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আশা করি উত্তরটা পেয়েছি। ইনশাআল্লাহ আমরা যারা এগুলো প্রশ্ন উত্তর করতেছি, আমরা সবাই ভালো করে শুনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেল এবং আমাদের ইউটিউব পেজ হক টিভি বা আমাদের এই চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করেন, আমাদের ফলো করবেন, বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আমরা আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি, আরো ভালো ভালো প্রশ্নের অ্যান্সার নিয়ে আমরা হাজির হতে পারি। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন।